আমি সৌমি ঘোষ। ক্রাইম প্রেস বেঙ্গলের সকল দর্শকদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। মায়ের আগমনে এবং মায়ের আশীর্বাদে সব কিছু হোক শুভ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের শাসনকালে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বললেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার আবারও ত্রিপুরায় এলেন পশ্চিমবাংলার বিজেপির লড়াকু নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ত্রিপুরা এসেই তিনি আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, পশ্চিমবাংলায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় আন্দোলন চলছে এবং দোষীরা সাজা পাচ্ছে। ত্রিপুরা থেকে ব্যবসায়ী গিয়েছে আর পশ্চিমবাংলায় তৃণমূলের কাউন্সিলর তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের শাসনকালে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ত্রিপুরার ব্যবসায়ী অপহরণকাণ্ডে জড়িত পশ্চিমবাংলার কাউন্সিলর সহ তার সাথে জড়িত অন্যান্য তৃণমূল নেতাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বার্তা দেওয়ার নেই, ত্রিপুরা সব বোঝেন। এখানে মেম্বারশিপ করছি আমরা, রেকর্ড মেম্বার করতে চাই পার্টির। এবারে সমস্ত কর্মীরা দায়িত্বে লেগে পড়েছেন, এটা দেখাশোনার কাজ আমার আছে। দাদা, একটা প্রশ্ন, আরজিকর কাণ্ডে যে অবস্থা পশ্চিমবাংলায়, কি বলবেন আরজিকর কাণ্ডে? আন্দোলন চলছে, যতক্ষণ না দোষীরা সাজা পাচ্ছে, ডাক্তাররা এখনও অ্যাক্টিভ আছেন, সমাজের সঙ্গে আছে। এই ধরনের ঘটনা না হোক সেজন্য সবাই মিলে একসঙ্গে লড়াই করছে। ত্রিপুরার একজন ব্যবসায়িক অপহরণ কাণ্ডে জড়িত পশ্চিমবাংলার একজন তৃণমূল। পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার কী অবস্থা এই ঘটনা থেকে বোঝা যায়। এটা খুবই লজ্জার বিষয়। এখান থেকে ব্যবসায়ী গেছেন আর টিএমসি একজন কাউন্সিলর থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সারা পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা এরকমই আছে। আর আরজিকর ঘটনাটা তারই একটা ঘটনা, তার জন্য সারা সমাজের বিরুদ্ধে লড়াই করছে।